الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بالحق بشيرا ونذيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون صدق الله العلي العظيم উপস্থিত আমার মুমিন মুসলমান বয়স জ্যেষ্ঠ ছোট বড় এবং সমবয়সী আল্লাহওয়ালা পরহেজগার নামাজি মুত্তাকি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাসের দ্বিতীয় জুম্মায় আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ পালন করার উদ্দেশ্যে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে এই মসজিদে আনিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সকল পদার্থই আল্লাহর গুণগানে রত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকতারাবা লিন-নাসি, মানুষের হিসাবের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। একজন মারোয়ারি আছে কলকাতায়, বিশাল পয়সা আছে। তিনি 10 জন ব্যক্তিকে বললেন তোমরা হুগলি জেলায় যাও, হুগলি জেলায় আলু চাষ হয়, তোমরা সেখান থেকে আলু কিনে নিয়ে আসবে। কোনো সময় তাদেরকে বেঁধে দেওয়া হয়নি। বলছেন কিন্তু তোমরা ওখানে গিয়ে খেলতামাশায় মেতে যাবে না, তোমাদেরকে যেই কাজের জন্য পাঠানো হচ্ছে সেই কাজ তুমি করবে। এবার চলে এসছে। আসার পর আরামবাগের একটা হোটেলে সেখানে আছেন, আলু কিনবেন, আলু কিনতে পাঠিয়েছে চন্দ্রমুখী জ্যোতি আলু। এমন সময় গৌরহাটি মোড়াতে খেলা হচ্ছে, মেলা বসেছে। সেই ব্যক্তি আলু না কিনে সেই মেলায় চলে গেছে। মেলায় মেলা হচ্ছে, রং তামাশা হচ্ছে, সে আলু কেনার কথা ভুলে গেছে। সেই দিনটা তার পার হয়ে গেছে। আবার তার পরের দিন অন্য জায়গায় মেলা হচ্ছে, আবার সেই মেলায় চলে গেছে। সেই মেলায় গিয়ে আলু কেনার কথা ভুলে গেছে। তাকে যে কোম্পানি পাঠিয়েছে যে তুমি যাও হুগলি জেলায় আলু চাষ হয়, ভালো ভালো আলু তুমি সংগ্রহ করবে, কিনবে, আমার লোক যাবে তোমাকে নিয়ে আসতে, আমার লোক নিয়ে গিয়ে নিয়ে আসবে। এমন করতে করতে তারা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময় চলে গেছে, পার হয়ে চলে গেছে। সে আলু কিন্তু কিনে নেয়। তাকে যেই কাজের জন্য পাঠানো হয়েছে সেই কাজ করেনি, সে খেলতামাশায় মেতে আসে। কোম্পানির লোক পাঠিয়েছে, দানকুনি চলে এসেছে, 8 ঘন্টা সময় লেগে চলে গেছে। কলকাতাতে দানকুনি এসেছে, 8 ঘন্টা সময় চলে গেছে, মানে 10 বছর সেখানে তার চলে গেছে সময়। ওখান থেকে শিয়াখালায় এসেছে, 1 ঘন্টা সময় চলে গেছে। 20 বছর সময় তার চলে গেছে। শিয়াখালা থেকে চাপাডায় এসে গেছে, 2 ঘন্টা সময় লেগেছে, 40 বছর সময় চলে গেছে। চাপাডাঙ্গা থেকে মায়াপুরের মোড়ে গেছে, তার 50 বছরের সময় চলে গেছে। এবার আরামবাগ গিয়ে পৌঁছাবে। ওই যে কলকাতা থেকে আসছে বললাম না, ওইটা সময় আসছে। তাকে যে পাঠিয়েছে যে কাজের জন্য, সেই কাজ সে করে আলু সংগ্রহ করেছে নাকি, তার জন্য সময়টা তার আস্তে 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 মায়াপুরে এসে পৌঁছে গেছে। সে কিন্তু যেই কাজের জন্য পাঠিয়েছে সেই কাজ করেনি। তাকে আলু কিনতে বলেছে, তুমি ভালো ভালো দেখে আলু কিনবে, আমার লোক যাবে নিয়ে আসবে।
এমন করতে করতে 60 বছর সময় চলে গেছে, সে কিন্তু আসবে নিয়ে আসে না। গৌরহাটি মোড়ে লোক চলে গেছে, গৌরহাটি মোড়ে চলে গেছে লোক, এবার তার কাছে যাবে, তাকে নিয়ে আসবে। গৌরহাটির মোড়েতে লোক পৌঁছে গেছে, কোম্পানির লোক পৌঁছে গেছে, সে কিন্তু মেতে আছে, খেলতামাশায় মেতে আছে। এমন করতে করতে হঠাৎ করে তার হোটেলে গিয়ে 5 জন লোক হাজির, যে তোমরা কারা? বলছে আমরা তো কোম্পানির লোক, তোমার তো সময় শেষ হয়ে গেছে। তা আল্লাহ তাআলা, আমি একটা উদাহরণ দিলাম, বলছেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাবের সময় আসন্ন, ওই যে বললাম আসছে, ওইটা সময়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। 30 পারায় আল্লাহ বলছেন যে কসম যুগের, কসম কালের, কসম সময়ের। সময় এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ তাআলা কসম করে বলেছেন যে কসম সময়ের, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। তার মধ্যে ওই সমস্ত লোক বাদে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার, ইমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, শুধু বিশ্বাস করেনি, ভালো কাজ করেছে। অথবা সবিল হক, পরস্পর হকের পথে এবং ধৈর্যের পথে চলার উপদেশ দেয়, সেই সমস্ত লোক ব্যতীত। যেই সমস্ত লোক ইমান এনেছে, ভালো কাজ করেছে এবং হক পথে চলছে, সবর এখতিয়ার করছে, আল্লাহ বলছেন সেই সমস্ত ব্যক্তি ছাড়া যে যত ব্যক্তি আছে সব ক্ষতির মধ্যে। আর এখানে আল্লাহ তাআলা বলছেন যে মানুষের সময় ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, মানুষের সময় আস্তে 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 আস্তে, আমাদের আজকে 50 বছর 55 বছর বয়স হয়ে গেছে, তো 10 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর এসে পৌঁছে গেছে। যদি 100 বছর বাঁচি 40 বছর থাকবে, আর যদি 60 বছর বাঁচি আর 5 বছর, আর 70 বছর যদি বাঁচি তাহলে কত হবে? আর 15 বছর। তাহলে সময় আস্তে 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 আমাদের কাছে এসে গেছে। আল্লাহ বলছেন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে। অহম ফি গফলাতিন মু'রিদুন। আগের হপ্তাহে আমি বললাম ক্রিকেট খেলা হচ্ছে মাঠেতে, খেলা দেখছে, এত খেলায় মেতে আছে, এবার পায়ের তলা দিয়ে সাপ এসে গেছে, পাশের জঙ্গল আছে, বন আছে, সাপ এসে আগে বনের উপরে উঠেছে, বনটা তার পায়ে ঠেকেছে, খামাকায় ডিস্টার্ব করছে, খেলা দেখছে কি বিলেন, মনুষ্যরা বলছে যে খামাকায় ডিস্টার্ব করছে কি বিলেন, এটা খেলায় মেতে আছে। তো এদিকে সাপ কাছে এসে গেছে, বনেতে আগে বনের উপরে চেপেছে সাপ, বনটা পায়ে ঠেকেছে, গুরুত্ব যা ঝামেলা করে খেলা দেখছে কি বিলেন, জোরে হিলেছে, পা হিলেছে, ব্যাস সাপ চুবল রয়েছে, তার সময় শেষে। এমন খেলায় মেতে আছে। তো আমরা ভাইয়ের এই দুনিয়ায় এসে এমনভাবে দুনিয়াতে মেতে আছি যে আল্লাহ চিন্তা ভাবনা, আল্লাহর ধ্যান আমাদের মধ্যে নাই। আল্লাযী খালাকাল মাউতা, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা, তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, ওয়াল হায়াতা, এবং জীবনকে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে। আল্লাহ বলছেন কি, আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, ভালো কাজের মধ্যে উত্তম। পরিষ্কার কথা এখানে আল্লাহর কুরআন সূরা মুলকের যারা পড়েন দেখবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে ভালো কাজের দিক দিয়ে সর্বোত্তম। তো আমার ভাইয়েরা, সবদিন যদি ভালো কাজ পৃথিবীর মধ্যে থাকতে হয়, সর্বপ্রথম হচ্ছে নামাজ, ইমানের পরই হচ্ছে নামাজ। যেই ব্যক্তি ইমান এনেছে, ইমান আনার সঙ্গে সঙ্গে তার উপরে ফরজ হচ্ছে নামাজ। তো তাহলে আমাদেরকে সেই নামাজকে প্রথমে ধরতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ মনেতে শান্তি আসবে। যে ব্যক্তি নামাজ আদায় করবে তার মনে শান্তি আসবে, তার মনে শান্তি আসা মানে তার সংসারেও শান্তি হবে। আর তার মনে যদি নামাজ না আদায় করে তার মনে মনে শান্তি হবে না। ফজরের নামাজ যদি কাজা করে ফেলি না, সারাদিনটা বেকার হয়ে যাবে। আমরা দেখেছি ফজরের নামাজ যদি কোনো সময় বেকার হয়ে যায়, মানে ফেল হয়ে যায়, সারাদিনটা বেকার হয়ে যাবে, সারাদিনটা আর কিছু ভালো লাগবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ অন্তরে শান্তি আনে, নামাজ কবরে বাতি জ্বালাবে। নামাজ যদি আমরা আদায় করি, কবরে যখন লাশ শিখিয়ে দিয়ে চলে আসবে, সেই নামাজ কবরে বাতি জ্বালাবে, আর নামাজ জান্নাতে পৌঁছে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। আপনারা শুনেছেন মিরাজের ঘটনা, সংক্ষিপ্ত সময় অল্প করে বলছি, যেহেতু নামাজ নিয়ে আলোচনা করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন,
আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। তিনি ফিরে আসছেন, মুসা নবীর সঙ্গে দেখা, আপনারা শুনেছেন। মুসা নবী বলছেন কত নামাজ ফরজ করেছে, বলছে 50 ওয়াক্ত। বলছে আপনার উম্মতেরা পারবে না, আমি আমার কমের অবস্থা দেখে এসেছি। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আমার কমের অবস্থা আমি দেখে এসেছি, আপনি আল্লাহ কাছে যেন কমিয়ে নিয়ে আসুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দরবারে গেলেন, বললেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি কমিয়ে দিন। বলছেন ঠিক আছে, যাও 25 ওয়াক্ত করে দিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরে আসছেন, আবার মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী বললেন কত করেছে, বলছে 25 ওয়াক্ত পারবে না। বলছে 25 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, বলছে পারবে না, আল্লাহর কাছে গিয়ে কমিয়ে নিয়ে আসুন। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেছেন, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই 25 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পারবে না। বলছে যাও তার ভাগ করে দিলাম 10 ওয়াক্ত। বলে যাও 10 ওয়াক্ত করে দিলাম। আবার ফিরে এসছেন, মুসা নবী জিজ্ঞাসা করছেন যে কত রাকাত করলো, বলছে 10 রাকাত করেছে। বলছে পারবে না, আবার আপনি আল্লাহর কাছে যান, কমিয়ে নিয়ে আসুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গেলেন, বললেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতেরা এই 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি কমিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও যাও যাও, তোমার এবং তোমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি শুনুন, আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলাম, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামাই 50 রাকাত নামাজের সব লিখে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন 50 ওয়াক্ত নামাজ সেখানে কমে 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 5 ওয়াক্তই এসেছে। আর 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ বলছেন, নবীজিকে বলছেন যে আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর আমি আল্লাহ সেই 5 ওয়াক্তের বিনিময়ে তাকে আমি 50 ওয়াক্তের সব দিয়ে দেবো, নেকি দিয়ে দেবো। তাহলে ভাই আমাদের লেগে আর কী করবে? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, আমাদের ছাড় নাই। ফজরের সময়, আসরের সময় আপনারা শুনেছেন যে ফেরেশতারা আসে, ফজরের সময় আসরের সময় আসে। দুজন ফেরেশতা আজকে ফজরের সময় আসলো, এসে দেখলো কে কী করছে। যদি বান্দা নামাজ আদায় করে, আল্লাহ তো সব দেখছেন, ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ সমস্ত কিছু দেখেন এবং শুনেন। কেমন দেখেন? জমিনের তল দেশে যদি একটা কালো পাথর থাকে আর তার মধ্যে যদি একটা কালো পিঁপড়ে চড়ে, আল্লাহ তাআলা দেখছেন, ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ দেখেন। আর এই মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা সুইকে ফেলে দেয়, আমরা আওয়াজ শুনতে পাবো না। একটা ছোট্ট সুইকে যদি কোনো ব্যক্তি ফেলে দেয়, আমরা আওয়াজ শুনতে পাবো না। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ শুনেন, আমরা শুনতে পাবো না। তো আল্লাহ তাআলা সমস্ত পৃথিবী, আকাশ পাতাল জমি যা কিছু আছে সমস্ত কিছু দেখছেন এবং সমস্ত কিছু শুনছেন। ভাইয়েরা, সময় শেষ হয়ে গেছে, আর কিছু বলতে পারবো না। নামাজ করে আমি প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে বলছি, ফজরের সময় যেটা বলছিলাম যে ফজরের সময় দুজন ফেরেশতা আমাদের কাছে আসলো, এসে দেখলো যে তারা কী করছে। যদি নাক ডেকে ঘুমোয়, ঘাড় নাক ডেকে ঘুমোয়, আল্লাহর কাছে কী রিপোর্ট দিবে? বলে হ্যাঁ আপনার বান্দাকে দেখে এসেছি ফজরের সময় নাক ডেকে ঘুমোচ্ছে, তাই তো নাকি? আর যদি দেখে যে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করছে, এটা বাস্তব কথা আপনার সঙ্গে আলোচনা করছি, মসজিদে না জামাতের সঙ্গে নামাজ আদায় করছে, আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো বলেই দিয়েছেন আল্লাহ সামিউন বাসীর। তো ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গিয়ে কী বলবে? হ্যাঁ আপনার অমুক অমুক বান্দাকে আমি দেখে এসেছি, তারা মসজিদে ফজরের নামাজ আদায় করছে, আপনার তাসবিহ তাহলিল করছে। তা আল্লাহ খুশি হবে না? খুশি হবে না? আল্লাহ খুশি হবে। তা আল্লাহকে খুশি করার কাজ করতে হবে। আবার ফজরের সময় যেই ফেরেশতারা গেল, আবার দুটো ফেরেশতা চলে এলো, আবার সেই ফেরেশতা আসর সময় চলে যাবে, আসর পর্যন্ত থাকবে, আসর সময় আবার পাল্টাই হবে। তো এইভাবে আমাদের প্রত্যেক দিনের রিপোর্ট, দুজন ফেরেশতা আজকে ফজরের সময় আসে, সে আর আসবে না, অন্য দুজন ফেরেশতা আসবে। এইরকমভাবে প্রত্যেক দিনের রিপোর্ট আল্লাহর দরবারে আমাদের হাজির করছে যে আপনার বান্দারা এই কাজ করছে। তো আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে লেগে পাঠিয়েছেন। এই সময় যদি আমাদের যে চলে যাচ্ছে, এই সময় আমরা ফিরে পাবো না। দুনিয়াদারিরও কাজ করতে হবে, কাজ কাম করতে হবে, কী বুঝলেন? রেজেকের তলাশ করতে হবে। আল্লাহই বলেছেন ফজরের নামাজ আদায় করো, আদায় করে রেজেকের তলাশ তুমি আল্লাহ মুফতাহালি আবু আবা ফাজলি। এর মানে কি? নামাজ আদায় করলো বান্দা, ফজরের নামাজ আদায় করলো, করে আল্লাহ মুফতাহালি আবু আবা ফাজলি, আল্লাহ তাআলা আমাদের জন্য, আমার জন্য আপনার রিজেকের ভান্ডার খুলে দিন। তো আল্লাহ তাআলা তার জন্য রিজেকের ভান্ডার খুলে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এইভাবে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে যেন 5 ওয়াক্ত নামাজ
ঠিকভাবে ঠিক সময় মতো আওয়াল ওয়াক্তে মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। আমরা যারা নামাজ আদায় করছি যেন আল্লাহ তাআলা আমাদের নামাজকে কবুল করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।